উপস্থিত সুধীবৃন্দ, আমার তেমন কোনো এই মুহূর্তে বক্তব্য নেই। আমি প্রথমে যে কথার সূত্র ধরে বাস্তবিক কথাগুলি বললাম, সে কথাটা হচ্ছে যে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি। আমরা যদি গতানুগতিক ভাবেই যদি যেতে থাকি, সেই চিরচেনা বাংলাদেশ, এখানে রাহাজানি হচ্ছে, খুন জখম হচ্ছে, কোনো অসহায় মানুষ কোনো ন্যায় বিচার পাচ্ছে না, সমাজের মধ্যে প্রচন্ড অস্থিরতা এবং নৈরাজ্য, তাহলে তো শহীদদের যে চেতনা, সেই চেতনার প্রতি আমাদের বিশ্বাসঘাতকতা করা হয়। এই জন্য তো এই মাসুম শিশু বাচ্চারা 5 বছরের এক পরিবারের সন্তান থেকে শুরু করে প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা অকাতরে জীবন দিল। কি অদ্ভুত দৃশ্য! এটা বাংলাদেশেই সম্ভব, কিন্তু বাংলাদেশে রাজনীতিক যারা পরিচালিত করে তারা এটা উপলব্ধি করেন কিনা আমরা জানি না, কিন্তু মানুষ এভাবে ধেয়ে নামতে পারে। ৭১ তার একটা অন্যতম নিদর্শন, ৯০ অন্যতম নিদর্শন, এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থান আরেকটি নিদর্শন। যাদের পরিবারের বাপ মায়ের কোলের মধ্যে তাদের বেড়ে ওঠার কথা, যারা পরিবারের ছায়ার নিচে স্কুলে যাবে, কলেজে যাবে, তাদের থাকবে হাতে বই আর টিফিন ব্যাগ, সেটা হাতে নিয়েই তারা রাজপথে নেমেছে। বাপ মায়ের কথা শুনেনি, বাপ মাও তাদের সাথে বেরিয়ে এসে রাস্তায় অবস্থান গ্রহণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই দৃষ্টান্ত শুধু বাংলাদেশে ঘটেছে, কিন্তু দুনিয়াতে এই দৃষ্টান্ত আছে বলে আমার জানা না। শেখ হাসিনার বিরুদ্ধে বছরের পর বছর সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, সে তার মিডিয়া দিয়ে, সে তার গণমাধ্যম দিয়ে, সাংবাদিক দিয়ে, তার পোশাক বুদ্ধিজীবীদেরকে দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে নানা বয়ান তৈরি করে আমাদেরকে জঙ্গি, আমাদেরকে আপনার নাশকতার সাথে যুক্ত করে আমাদেরকে অগ্নি সন্ত্রাসী বানিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার। কিন্তু সমাজের আরো অনেক মানুষ কেউ সাহস করে বলেনি যে না, এরা গণতন্ত্রের জন্য লড়াই করছে। আপনি 2014 সালে যে নির্বাচন করেছেন সেটা ভোটারবিহীন নির্বাচন, আপনি 2018 সালে যে নির্বাচন করেছেন সেটা রাতের নির্বাচন, আপনি 2024 সালে যে নির্বাচন করেছেন সেটা দামি নির্বাচন। এটা বলার মতো বুদ্ধিজীবী খুব কম ছিল, সুশীল সমাজ অত্যন্ত কম ছিল। আমাদের আন্দোলন সংগ্রামে আমরা যখন জেলে, আমরা যখন কারাগারে, আমাদের ছেলেদের যখন পায়ের লোক তুলে দিচ্ছে, হাতের লোক তুলে দিচ্ছে, পুলিশের সরকারের গুলিতে তাদের চোখ দৃষ্টিশক্তি যখন অন্ধ হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আপনারা সমাজে সুশীল সমাজ বলেন, বুদ্ধিজীবী বলেন, অধ্যাপক বলেন,